আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান টি-10 ক্রিকেটে 2টা উইকেট পেয়েছেন, দলের জন্য একটা ম্যাচ উইনিং মোমেন্টামও তিনি সেট করেছিলেন। ডুপ্লেসিকে যে বলতে আউট করেছেন সেটা দেখে অনেকেই বলতে পারেন যে একটা মোয়া বলে ডুপ্লেসি আউট হয়েছেন, কিন্তু সাকিবের সেট আপটা খুব প্রশংসনীয় ছিল। আগের 2টা বল করেছেন 90-91 কিলোমিটার প্রতি ঘন্টায় ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে। ঠিক যখনই ডুপ্লেসি এক্সপেক্ট করছিলেন যে তার জন্য সেই বলটাই আসবে আবার, তখনই সাকিব বলের ফ্লাইটটাকে চেঞ্জ করে দিয়েছেন এবং সেই সঙ্গে বলের পেসটাকেও কমিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট সাকিব এই পুরো ইনিংসে মাত্র 3টা বল করেছেন 90 কিলোমিটারের নিচে, বাদ বাকি প্রত্যেকটা বল করেছেন 90 কিলোমিটারের উপরে। 92, 95, 93, 91 এর মধ্যে করেছেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপর, একদম আই লাইনের নিচে জোরে জোরে বল করেছেন। কখনো কখনো লেন্থটাও কিন্তু খাটো হয়ে গেছে, কিন্তু এত জোরে বল করেছেন ব্যাটসম্যানের জন্য সেই জায়গাটা দুর্বোধ্য ছিল। তবে সাকিব যে বলগুলো 90 কিলোমিটারের উপরে করছেন, সেই বলগুলোতে যে অ্যাকশনে বোলিং করছেন সেটা অনেকটাই মিলে যাচ্ছে কাউন্টি ক্রিকেটে সাকিব যখন বোলিং করছিলেন সেই অ্যাকশনের সঙ্গে। অর্থাৎ যখন সাকিবের অ্যাকশনটা কাউন্টি ক্রিকেটের আম্পায়াররা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছিলেন, সেই অ্যাকশনের সঙ্গে সাকিবের আজকের 90-এর উপরে যে বলগুলো করেছেন সেটার অ্যাকশন কিন্তু মিলে যাচ্ছে। আমি বলছি না যে এই অ্যাকশনটা অবৈধ, কিন্তু ওই যে প্রশ্নটা উঠেছে সেই প্রসঙ্গে আমি আসলে মেলালাম। এখন বৈধ নাকি অবৈধ সেটা তো অবশ্যই বায়োমেকানিক্যাল পরীক্ষা দিলে বোঝা যাবে, কিন্তু সাকিব কিন্তু আবার কাউন্টি ক্রিকেট খেলে আসার পর ইন্ডিয়ার এগেনস্টে যখন বোলিং করেছেন তখন কিন্তু আবার ওই অ্যাকশনে বোলিং করেননি, তখন কিন্তু আপনার ডিফারেন্ট অ্যাকশনে বোলিং করেছেন। সো এখন ফ্র্যাঞ্চাইজি লিগ বা এরকম ঘরোয়া লিগ খেলার সময় যেহেতু ওই রকম মনিটরিং থাকে না, ডেফিনেটলি সাকিব একটা ভিন্ন অ্যাকশনে বোলিং করতেই পারেন। আবার আইসিসির ইভেন্ট যেটা বা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ, তখন যেহেতু মনিটরিং অনেক বেশি, তখন সাকিব আবার আরেক অ্যাকশনে বোলিং করেন, সেটাই আমরা দেখতে পেয়েছি। একটু প্রমাণস্বরূপ একটু খেয়াল করে দেখি ঠিক এই জায়গাটায়, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন যে সাকিব কাউন্টি ক্রিকেট খেলে আসার পর যখন ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ খেলেছেন, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটার সময় আমি জাস্ট একটা বলে রেফারেন্স একটু দেখাই। ঠিক এই মুহূর্তে আমরা যে সফটওয়্যারে কাজ করি সেই সফটওয়্যারে একটু দেখাচ্ছি। জাস্ট এই পয়েন্ট থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে সাকিব আল হাসানের বোলিং হ্যান্ডটার দিকে লক্ষ্য করে দেখেন দুটা ক্ষেত্রেই একই রকম অবস্থানে রয়েছে। বাট মূলত যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বোলিং অ্যাকশন সন্দেহজনক নাকি সন্দেহজনক না, সেটা হচ্ছে গ্যাদারের পর যখন হাতটা এই পজিশনে থাকে, এই পজিশনে থেকেই তখনই বোঝা যায় যে বোলিং অ্যাকশনটা সন্দেহজনক নাকি সন্দেহজনক না। যদি এই পজিশনে থাকা অবস্থায় কোনো বোলারের হাতটা এখানে একটু বেঁকে যায়, তখনই কিন্তু সেটা সন্দেহ বা সংশয়ের কাতারে পড়ে। বাট এটা যত বেশি স্ট্রেট থাকবে তত বেশি সেটাকে বৈধ বলে গণ্য করা হয়। এখন ঠিক ওই পজিশনটায় আমরা যদি একটু যাই তাহলে খেয়াল করে দেখি ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা খেলেছেন, জাস্ট আমরা যাচ্ছি জাস্ট এই পয়েন্টটাতে। ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা খেলেছেন সেই ম্যাচটাতে সাকিব আল হাসান যখন হাতটাকে এই পজিশনে রাখছেন তখন অনেক বেশি মাত্রায় স্ট্রেটিশ, কিন্তু আজকে যখন ওই পজিশনটায় গ্যাদারটা আসছে বা বলটা আসছে তখন কিন্তু সাকিব আল হাসানের হাতটা একটু ভাঙা। সো আমরা যদি এই জায়গাটা একটু আপনাদেরকে জুম ইন করেও দেখাই তাহলে যে বিষয়টা আরও ভালো মতো বুঝতে পারবেন। জাস্ট আমরা জুম ইন করছি, জাস্ট এই জায়গাটায় দেখেন সাকিব আল হাসানের হাতটা কিন্তু অনেক বেশি মাত্রায় স্ট্রেটিশ, কিন্তু আজকে যখন সাকিব আল হাসান বোলিং করেছেন খেয়াল করে দেখেন একটু কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়া। অর্থাৎ এই জায়গাটাতে সাকিব যখন জোরের উপর বল করছেন তখন অনেকটা কাউন্টি ক্রিকেটে সাকিব যেই অ্যাকশনে বোলিং করেছেন, আবারও বলছি, আমি বলছি না যে ওই অ্যাকশন অবৈধ, যেহেতু আম্পায়াররা প্রশ্ন তুলেছেন ওই প্রশ্নবিদ্ধ অ্যাকশনে সাকিব আল হাসান জোরের উপর যখন বল করছেন তখন বলগুলো করছেন। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু সাকিব আল হাসান ইন্ডিয়ার সঙ্গে যখন টেস্ট খেলেছেন তখনও কিন্তু 90-এর উপরে বোলিং করেছেন, কিন্তু তখন হাত এরকম স্ট্রেট ছিল। ইনফ্যাক্ট যে বলটার আমরা ভিডিওটা দিয়েছি বা যে বলতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, এটাও কিন্তু সাকিব আল হাসানের জোরের উপর করা একটা বলই ছিল। সো এই জায়গায় অ্যাকশনের একটা পার্থক্য তো অবশ্যই আছে। এবারে যাদের ওই সংশয়ের জায়গাটা আছে যে আসলে কাউন্টি ক্রিকেটে সাকিব কোন অ্যাকশনে বোলিং করেছেন, আমরা যদি ওই জায়গাটা একটু যাই, এবার আমরা কাউন্টি ক্রিকেটের ওই জায়গাটাতে যদি একটু খেয়াল করে দেখি, জাস্ট ওই পয়েন্টটাতে, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে এই পয়েন্টটাতে সাকিবের আজকের অ্যাকশন এবং কাউন্টি ক্রিকেটে সাকিব যে অ্যাকশনে বোলিং করেছেন সেই জায়গার মধ্যে কিন্তু একটা সাদৃশ্যের জায়গা আছে। আপনারা যারা এর আগে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটার অ্যাকশনটা আমি দেখিয়েছিলাম সেটাকে একটু রিওয়াইন্ড করে যদি খেয়াল করে দেখেন, এই ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে খেয়াল করে দেখলে তাহলে ইন্ডিয়ার এগেনস্টে সাকিব যে অ্যাকশনে বোলিং করেছেন তার সঙ্গে এই দুইটা বলের, অর্থাৎ কাউন্টি ক্রিকেট এবং টি-10 ক্রিকেটের এই দুইটা বলের কিন্তু আপনি একটা বৈসাদৃশ্য পাবেন, কিন্তু এই দুইটার মধ্যে আবার সাদৃশ্য পাবেন। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টি-10 ক্রিকেটে এবং কাউন্টি ক্রিকেটে সাকিব যে অ্যাকশনে বোলিং করেছেন, সো এই জায়গাটা আবার আপনাদের সুবিধার্থে আমি একটু জুম ইন করে যদি দেখাই, জাস্ট কাউন্টি ক্রিকেটের পার্টটার প্রতি একটু জুম ইন করলাম, দেখেন খেয়াল করে দেখেন। এবারে টি-10-এর এই জায়গাটাতে একটু জুম ইন করলাম, খেয়াল করে দেখেন। সো এই জায়গাটায় কিন্তু দৃশ্যমান যে এইখানে
তার অ্যাকশনের জায়গাটায় মিল রয়েছে এই পার্টিকুলার পয়েন্টটাতে। কিন্তু আবারও বলছি, যাদের সন্দেহ বা সংশয়ের জায়গা আছে, বিরাট কোহলিকে যে বলটা সাকিব আল হাসান করেছিলেন ইন্ডিয়ার সঙ্গে টেস্টে, ওই বলটা আবার রিওয়াইন্ড করে দেখতে পারেন এবং দুটোর সঙ্গে আপনি মিলাতেই পারেন যে এই জায়গাটাই কিন্তু অ্যাকশনের একটা তারতম্যের জায়গা অবশ্যই আছে। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আবারও বলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে মনিটরিংটা অনেক হাই। আমরা পাওয়ার জেনারেশন নিবিয়ে শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। সো যেটা হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সময় সাকিব আল হাসান একটা ডিফারেন্ট অ্যাকশনেই বোলিং করেছেন এবং সেটা ভিডিও ফুটেজ দেখে কিংবা ওই জায়গাটা দেখে বোঝাই যায়। এখন যেহেতু অ্যাকশন নিয়ে একটা প্রশ্ন এসেছে যে সাকিব আল হাসানের ওই অ্যাকশনটা কতটুকু কত ডিগ্রির মধ্যে আছে, সেটার একটা বায়োমেকানিক্যাল পরীক্ষার কথাও বলা হয়েছিল। এখন ডেফিনেটলি সাকিব নোজ ইট ভেরি ওয়েল এবং যখন বায়োমেকানিক্যাল পরীক্ষা হবে সাকিব আল হাসান ঠিকঠাক মতোই বোলিং করবেন, এটাও আমার বিশ্বাসের জায়গা। কারণ এই যে একটু জোরের উপর যখন বোলিং করছেন, আমার কাছে যে মনে হয় যে যেহেতু কাউন্টি ক্রিকেট এবং টি10 ক্রিকেট, ওই জায়গাটা সাকিব একটু ডিফারেন্ট অ্যাকশনে আসলে ট্রাই করেছেন বা ডিফারেন্ট অ্যাকশনে বোলিং করছেন বলে আমার কাছে মনে হয়, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি আরও অনেক বেশি মাত্রায় পলিশড অ্যাকশনে বোলিং করেন। আবারও বলি, এই যে অ্যাকশনটা, এটা যে অবৈধ সেটা কিন্তু প্রমাণিত না, এটা প্রশ্নবিদ্ধ। সো দুইটা যেহেতু কাউন্টি ক্রিকেটে প্রশ্নবিদ্ধ হয়েছে, দ্যাটস ওয়াই মিলিয়ে দেখিয়ে দিলাম যে এই অ্যাকশনটা আজকে টি10-এ যে অ্যাকশনে বোলিং করেছেন দুইটা সিমিলার। সো ওইটাও যদি প্রশ্নবিদ্ধ হয়, এটাও হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু টি10-এ আমার কাছে মনে হয় না যে আম্পায়ার এরকম কমপ্লেন করবেন। যেটা কাউন্টি ক্রিকেট তো একটু এলিট জায়গা, ওইখানে এগুলো নিয়ে হয়তো বা অনেক বেশি মাত্রায় সিরিয়াস থাকতে পারেন, বাট টি10 ক্রিকেটে আমার কাছে মনে হয় না যে ওই কমপ্লেনগুলো আসবে। সো আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেহেতু অনেক বেশি মাত্রায় মনিটরিংয়ের জায়গা রয়েছে, ওইখানে বোলাররা অনেক বেশি মাত্রায় পলিশড অ্যাকশনে বোলিং করার চেষ্টা করেন, যেটা অবজারভেশন আমার এতদিন দেখে মনে হয়েছে। এবং এই কারণেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে অনেকগুলো পার্থক্যের জায়গার মধ্যে এটাও একটা অনেক বড় পার্থক্যের জায়গা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।